আজকের ক্লাসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে নবম শ্রেণীর জিনতত্ত্ব ও বংশগতি বিদ্যার এই পর্বে যা থাকছে সেটি হলো মেন্ডেলের প্রথম সূত্র। তোমরা ইতিমধ্যে গত পর্বে দেখেছো যে মনোহাইব্রিড ক্রস। আসলে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে এই পর্বটা দেখার পরে যে আসলে মনোহাইব্রিড ক্রস আর হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্রতে একই। হ্যাঁ একই, কিন্তু মেন্ডেল কি করেছিলেন যে এই মনোহাইব্রিড ক্রসে তিনি অনেকগুলো কিন্তু মটরশুঁটি গাছ নিয়ে গবেষণা করেছিলেন। ইতিমধ্যে তোমরা কিন্তু সেটা জেনেছো। অর্থাৎ মেন্ডেল কি করেছিলেন, মনোহাইব্রিড ক্রসে তোমার F1, F2 এবং F3 এই বংশধরগুলো নিয়ে তিনি গবেষণা করেছিলেন এবং এই গবেষণার ফলশ্রুতিতেই তিনি একটি অর্থাৎ দুইটি সূত্র কিন্তু প্রদান করেছেন, যেটি আজকে তোমাদের প্রথম সূত্র নিয়ে আলোচনা করব। তো তোমরা এই মেন্ডেলের প্রথম সূত্রটা অবশ্যই কিন্তু ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে কিন্তু বোঝার চেষ্টা করবে। তাহলে আসো আমরা মেন্ডেলের প্রথম সূত্র দেখি কি আছে। বলা হয়েছে যে সংকরজীবী বিপরীত বৈশিষ্ট্যের জিনগুলি বা ফ্যাক্টরগুলি তোমার মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং জনন কোষ সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন জনন কোষে প্রবেশ করে। তোমরা ইতোমধ্যে মিয়োসিস কোষ বিভাজন কিন্তু দেখেছো, তারপর মনোহাইব্রিড ক্রস দেখেছো। তো আমরা যেটা বলেছিলাম যে এই যে মনোহাইব্রিড ক্রসের F1, F2 এবং F3 এই বংশধরগুলো নিয়ে তিনি গবেষণা করেছিলেন এবং তারই ফলশ্রুতিতে তিনি এই বংশগতির প্রথম সূত্রটা প্রদান করলেন। এখন আমরা দেখি যে এই যে প্রথম সূত্র, সেই প্রথম সূত্রের যদি আমরা আধুনিক জিনতত্ত্বটা ব্যাখ্যা করি তাহলে কি হয়। অর্থাৎ আমরা ধরি বা ধরা যাক, অর্থাৎ এই মেন্ডেলের প্রথম সূত্রের কিন্তু আমরা টোটালি ব্যাখ্যা করব। তাহলে ধরা যাক যে মটর গাছের লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন, লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন বা ফ্যাক্টর ক্যাপিটাল টি। অনুরূপভাবে তোমরা ইতিমধ্যে জানো খাটো বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন স্মল টি। এরপর আমরা বলেছিলাম যে প্রথম সংকর পুরুষ মানে কি, প্রথম বংশধর। তাহলে প্রথম মানে ইতোমধ্যে তোমরা যেগুলো জেনে এসেছো সেইগুলোই কিন্তু মেন্ডেলের প্রথম সূত্রের মধ্যে তোমাদের বর্ণনা করতে হবে। তাহলে প্রথম সংকর পুরুষ বা প্রথম বংশধর, অথবা এই যে প্রথম সংকর পুরুষ বা প্রথম বংশধর সমান আমরা কিন্তু দেখে এসেছি যে কি দ্বারা প্রকাশ করি, F1 জনু, অথবা আমরা বলতে পারি F1 জেনারেশন। অনুরূপভাবে আমরা যদি বলি যে দ্বিতীয় সংকর পুরুষ বা দ্বিতীয় বংশধর সমান F2 জনু বা F2 জেনারেশন। আমরা কিন্তু এইগুলো ইতিমধ্যে জেনেছি মনোহাইব্রিড ক্রসের মধ্যে। এখন মেন্ডেলের মতে প্রতিটি বৈশিষ্ট্যের জন্য কিন্তু তোমার দুইটা ফ্যাক্টর বা দুইটা কিন্তু জিন দায়ী। তাই যদি হয় তাহলে আমরা বলেছি যে লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন হচ্ছে তোমার কি, ক্যাপিটাল টি। তাহলে আমরা বলতে পারি যে বিশুদ্ধ লম্বা গাছের জিনোটাইপ, আর জিনোটাইপ কি, জিনোটাইপ ডিপ্লয়েড, জিনোটাইপ ক্যাপিটাল টিটি। এবং বিশুদ্ধ খাটো অর্থাৎ প্রকৃত, যেখানে কোনো মিশ্রিত থাকবে না, তাহলে বিশুদ্ধ খাটো গাছের জিনোটাইপ স্মল টিটি। এখন এই যে তোমার ক্যাপিটাল টিটি আর স্মল টিটি নিলাম, তাহলে আমরা বলতে পারি যে ক্যাপিটাল টিটি জিন বিশিষ্ট গাছ একটি করে তোমার
কি করবে, এই ক্যাপিটাল টিটি একটি করে কিন্তু তারা গ্যামেট তৈরি করবে, একটি করে গ্যামেট তারা তৈরি করবে। অনুরূপভাবে যদি আমরা বলি যে এই যে স্মল টিটি, এটাও তোমার কি করবে, একটা করে গ্যামেট তারা তৈরি করবে। তাহলে এই ক্যাপিটাল টির ক্ষেত্রে হচ্ছে একটা করে তোমার ক্যাপিটাল টি গ্যামেট সৃষ্টি করলো, আরেকটা হচ্ছে স্মল টির ক্ষেত্রে একটা করে করলো। তাহলে উভয় প্রকার তোমার কি হবে, এই গ্যামেটের মধ্যে কিন্তু তোমার নিষেক হবে, যেটা আমরা ইতোমধ্যে কিন্তু মনোহাইব্রিড ক্রসের মধ্যে কিন্তু দেখেছিলাম। তাহলে এটাকে আমরা বলতে পারি যে এটাকে আমরা বলতে পারি যে গ্যামেট তৈরি হলো, গ্যামেট এন। এখন আমরা যদি এইটাকে কি করব, আমরা নিষেক করব। তো নিষেক যদি হয় তাহলে স্বাভাবিকভাবে তোমার কি হবে, এটার সাথে এটা যাবে, অর্থাৎ ক্রস হবে, এটার সাথে এটা হবে। তাহলে আমরা বলতে পারি যে এইগুলো কি, এগুলো কিন্তু তোমার কি জিনোটাইপ, অর্থাৎ F1 জেনারেশনে আমরা এই গাছগুলো কিন্তু পেলাম, ইতিমধ্যে তোমরা দেখেছ। তাহলে মেন্ডেলের প্রথম সূত্রের যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে আমরা নিয়েছি যে পিতা মাতা অর্থাৎ প্যারেন্টাল, যেটা আমরা ফিনোটাইপ হিসেবে নিয়েছি বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ খাটো। তাহলে আমরা বলেছিলাম যে একটি মটরশুঁটি গাছের অর্থাৎ বিশুদ্ধ মটরশুঁটি গাছ, যেটার ফ্যাক্টর বা জিন হচ্ছে আমরা ধরেছি ক্যাপিটাল টি, তাহলে স্বাভাবিকভাবে তার জিনোটাইপ হবে কিন্তু ক্যাপিটাল টিটি। এবং আমরা যদি বিশুদ্ধ খাটো দেখি তাহলে সেক্ষেত্রে কিন্তু হবে স্মল টিটি। এরপর কি করবে, গ্যামেট তৈরি হবে, মিয়োসিস প্রক্রিয়ায় গ্যামেট তৈরি হবে। গ্যামেট তৈরি হওয়ার পর আমার F1 জনুতে যদি আমরা দেখি, F1 জনুতে আমরা ক্রস করি, তাহলে ক্রসের ফলে কি হয় দেখো, এটার সাথে এটা যাবে, আমরা ক্রসগুলো অবশ্যই ভালোভাবে বোঝার চেষ্টা করব। তাহলে দেখো এখানে কিন্তু ক্যাপিটাল টি আর স্মল টি রয়েছে। জিনোটাইপ যদি আমরা দেখি তাহলে সবগুলোই কিন্তু তোমার লম্বা, তবে কি এগুলো কিন্তু মিশ্রিত লম্বা। এ কারণে সূত্রে বলা হয়েছে যে সংকরজীবে বিপরীত বৈশিষ্ট্যের জিনগুলি বা ফ্যাক্টরগুলি মিশ্রিত না হয়ে পাশাপাশি অবস্থান করে। এখানে তো তোমার জননকোষ তৈরি করলো, জননকোষের পরে কিন্তু তোমার কি হলো, ক্রস হলো। ক্রসের ফলে F1 জনুতে এসে কিন্তু তোমার ক্যাপিটাল টি আর স্মল টি রয়েছে। এখানে কিন্তু তোমার মিশ্রিত হয়নি, ফ্যাক্টরগুলো বা জিনগুলো কিন্তু মিশ্রিত হয়নি। হতে পারতো যে এগুলো মিশ্রিত হয়ে তোমার লম্বা না হয়ে লম্বা এবং খাটোর মিশ্রণে তোমার কি হতো, লম্বা এবং খাটোর মিশ্রণে কিন্তু সেটা আরেকটু তোমার অর্ধেক পর্যায়ে যেত, কিন্তু সেটা অর্ধেক পর্যায়ে না গিয়ে তোমার কি হয়েছে, সেটা কিন্তু তোমার লম্বা হয়েছে। অর্থাৎ এখানে যদি আমরা দেখি তাহলে এখানে আমরা এই জিনোটাইপগুলো দেখব যে সবগুলোই তোমার লম্বা। আর ফিনোটাইপের ক্ষেত্রে যদি আমরা দেখি, অর্থাৎ বাহ্যিক বৈশিষ্ট্য যেটা, তাহলে সবগুলোই লম্বা, কিন্তু হচ্ছে তোমার কি মিশ্রিত হেটেরোজাইগাস চরিত্রের, এগুলো মিশ্রিত হেটেরোজাইগাস চরিত্রের। এটা গেল কিন্তু তোমার F1 জনু। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে জিনগুলো বা ফ্যাক্টরগুলো কিন্তু তারা কি হয়নি, মিশ্রিত না হয়ে কিন্তু তারা পাশাপাশি অবস্থান করেছে। এবং F1 জনুর ক্ষেত্রে কিন্তু এই যে ক্যাপিটাল টি অর্থাৎ ডোমিনেন্ট, সেটাই কিন্তু তোমার প্রকাশিত হয়েছে। এবং এই যে রিসেসিভ বা প্রচ্ছন্ন স্মল টি, সেটা কিন্তু তোমার অবদমিত থেকে গেছে, কিন্তু প্রকাশিত কিন্তু হয়েছে আবার F2 জেনারেশনে এসে, এটাই বলা হয়েছে। তাহলে এখানে তোমার ক্যাপিটাল টি স্মল টি, তাহলে মিশ্রিত লম্বা। এরপর আমরা যদি দেখি যে F1 জনুর মধ্যে আবার যদি ক্রস করাই আমরা, তাহলে আমরা দেখব যে ফিনোটাইপ কি সংকর লম্বা। যেহেতু এটা হাইব্রিডাইজেশন করানো হয়েছে সেই জন্য কিন্তু আমরা দিয়েছি এটা হচ্ছে সংকর লম্বা, আর একটা দুইটা সংকর লম্বার সাথে যখন আমরা এটার ক্রস করাবো তখন কি হবে, তাহলে সংকর লম্বা। তাহলে জিনোটাইপটা তোমার কি হবে, ক্যাপিটাল টি স্মল টি। এরপরে কি হবে, গ্যামেট তৈরি হবে। এ কথাই বলা হয়েছে যে F1 জনুতে তোমার এরা কি করলো, পাশাপাশি অবস্থান করার পরে কি হলো, জনন কোষ কিন্তু সৃষ্টি করলো। দেখো এই যে আমরা এখানে যদি দেখি তাহলে জনন কোষ মানে কি, গ্যামেট তৈরি হলো, অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টি। জনন কোষ সৃষ্টির সময় তারা পরস্পর থেকে কিন্তু পৃথক হয়ে যাচ্ছে, তারা কিন্তু আর কি হয়নি, পাশাপাশি কিন্তু অবস্থান করেনি, তারা কিন্তু পৃথক হয়ে গিয়েছে।
তো পরস্পর থেকে পৃথক হয়ে তারা কি করলো, ভিন্ন ভিন্ন কিন্তু জনকোষে তারা প্রবেশ করলো। এটাই হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র। এখন এটার মধ্যে যদি আমরা ক্রস করি, অর্থাৎ F1 জনুর যদি আমরা ক্রস করি, তাহলে F2 জনুতে এসে আমরা হচ্ছে কি পাবো লক্ষ্য করো, তাহলে ক্যাপিটাল টি, এরপর ক্যাপিটাল টির সাথে যাবে এটা ক্যাপিটাল টি স্মল টি, এরপর এটার সাথে এটা ক্যাপিটাল টি স্মল টি, তাহলে স্মল টি। লক্ষ্য করো তো, ইতিমধ্যে তোমরা কিন্তু দেখেছো, তাহলে ক্যাপিটাল টি যদি হয় তাহলে এখানে কি তোমার ভিন্ন কোনো তোমার জিন বা ফ্যাক্টর রয়েছে, তা কিন্তু হয়নি, একই ধরনের কিন্তু রয়েছে, অর্থাৎ আমরা কিন্তু তাকে আমরা হোমোলোগাসও বলতে পারি, তাই তো। আচ্ছা, আমরা যদি হোমোলোগাস বলি তাহলে এখানে যেহেতু ভিন্ন কোনো জিন বা ফ্যাক্টর কিন্তু নেই, তাহলে আমরা বলতে পারি এটা বিশুদ্ধ লম্বা, এটা আমরা বলতে পারি বিশুদ্ধ লম্বা। এরপর এটা আমরা বলতে পারি যে এটি লম্বা, তবে কি ভিন্ন দুইটা কিন্তু তোমার ফ্যাক্টর বা জিন রয়েছে, সেই জন্য সেটা কিন্তু হেটেরোজাইগাস, এটা মিশ্রিত লম্বা। এটা আমরা যদি বলি তাহলে এটাও কিন্তু মিশ্রিত লম্বা। এবং দেখো এই যে রিসেসিভটা যেটা রয়েছে, আমরা বলেছিলাম যে ক্যাপিটাল টি স্মল টি যদি একসাথে থাকে তাহলে কখনোই কিন্তু রিসেসিভটা প্রকাশিত হবে না, প্রকাশিত হবে তোমার কি ক্যাপিটালটা, অর্থাৎ ডমিন্যান্ট কিন্তু প্রকাশিত হবে এবং রিসেসিভ অপ্রকাশিত থাকবে। রিসেসিভটা কখন তোমার প্রকাশিত হবে, যখন দুইটাই অর্থাৎ দুইটা ফ্যাক্টর বা জিনই যখন রিসেসিভ হবে তখনই কেবল হচ্ছে প্রকাশিত হবে। এই যে এটা ক্রসের মাধ্যমে দেখানো হলো। এখন যদি আমরা বলি এখানে অনুপাতটা যদি দেখি, অনুপাত যদি আমরা দেখি তাহলে লম্বা অর্থাৎ প্রকৃত লম্বাটা যদি আমরা দেখি তাহলে কত হবে 1। আমরা যদি মিশ্রিত লম্বা বলি, মিশ্রিত লম্বা, তাহলে মিশ্রিত লম্বা আমরা দেখতে পাচ্ছি কয়টি রয়েছে, 2টি রয়েছে। এরপর আমরা যদি বলি যে প্রকৃত খাটো বা বেটে, প্রকৃত খাটো, এটা প্রকৃত, তাহলে লক্ষ্য করো তো এখান থেকে কিন্তু আমরা মেন্ডেলের প্রথম সূত্রের যে অনুপাত, সে প্রথম সূত্রের অনুপাতটা কিন্তু বের করতে পারি। তাহলে এই যে মিশ্রিত লম্বা সেটাও তো হচ্ছে লম্বার মধ্যে পড়ে, তাহলে লম্বার মধ্যে যদি পড়ে তাহলে আমরা কিন্তু এটা দিতে পারি যে 3:1। আবার আমরা বিকল্প হিসেবে আমরা চেকার বোর্ডের সাহায্যেও সেটা দেখাতে পারি। দেখো চেকার বোর্ডের সাহায্যে কিন্তু খুব কঠিন না, তোমরা একটু বোঝো, কারণ এইটা হচ্ছে স্ত্রী গ্যামেট, অর্থাৎ এক পাশে থাকবে স্ত্রী গ্যামেট, আরেক পাশে থাকবে হচ্ছে পুং গ্যামেট, জাস্ট এইটাই গ্যামেট। প্রথমে আমরা গ্যামেট দিব, গ্যামেটগুলো, এরপর আমরা কি করব যে এই ক্রসটাই জাস্ট হচ্ছে চেকার বোর্ডের সাহায্যে হচ্ছে দেখানো। তাহলে এটার সাথে অর্থাৎ এই ক্যাপিটাল টি এর সাথে তোমার কি হবে, এই ক্যাপিটাল টিকে আমরা ক্রস করব, ক্রস যদি করি অর্থাৎ এটার সাথে এটা যদি আমরা ক্রস করি তাহলে কি হবে, ক্যাপিটাল টি হবে। আবার যদি এই ক্যাপিটাল টি এর সাথে স্মল টিকে আমরা ক্রস করি, যেটা এখানে হয়েছে, অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টি, এরপর এটার সাথে এটা যদি আমরা করি তাহলে ক্যাপিটাল টি স্মল টি, এটার সাথে এটা ক্রস করালে স্মল টি, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে ক্যাপিটাল টি বিশুদ্ধ লম্বা সমান, আমরা এখান থেকে বলতে পারি যে কয়টি রয়েছে, এখানে কিন্তু তোমার 4টি রয়েছে, 1 2 3 4, 4টি রয়েছে, তাহলে আমরা বলতে পারি 1/4। এরপরে যদি আমরা বলি যে ক্যাপিটাল টি স্মল টি মিশ্রিত লম্বা, লক্ষ্য করো তো মিশ্রিত লম্বা কয়টি রয়েছে, মিশ্রিত লম্বা 2টি রয়েছে, 2টি যদি হয় তাহলে আমরা কি করতে পারি 2/4, 2/4 যদি হয় তাহলে 1/, অর্থাৎ হাফ। এরপর আমরা যদি দিই যে স্মল টি অর্থাৎ বিশুদ্ধ খাটো, তাহলে বিশুদ্ধ খাটো কত, 4/1 অর্থাৎ 1/4 অংশ। এখন এটাকে যদি আমরা পার্সেন্টেজ অনুযায়ী করি, পার্সেন্টেজ অনুযায়ী করলে কত হবে দেখো, ক্যাপিটাল টি অর্থাৎ বিশুদ্ধ লম্বার ক্ষেত্রে জাস্ট আমরা 100, তাহলে কত হবে 25%, অর্থাৎ বিশুদ্ধ লম্বা 25%, মিশ্রিত লম্বা হবে তোমার হচ্ছে 50%, আর বিশুদ্ধ খাটো হবে 25%। তাহলে এই যে মেন্ডেলের প্রথম সূত্র, সেই মেন্ডেলের প্রথম সূত্র থেকে কিন্তু আমরা 3:1
এই 3:1 অনুপাতটা কিন্তু বের করতে পারলাম। অতএব আমরা এখান থেকে কিন্তু বলতে পারি যে ফিনোটাইপের অনুপাত, ফিনোটাইপ কি তোমরা কিন্তু জানো যে বাহ্যিক যে চরিত্রটা প্রকাশিত হয় সেটাই হচ্ছে ফিনোটাইপ। অতএব আমরা বলতে পারি যে ফিনোটাইপের অনুপাত অর্থাৎ লম্বা ফিনোটাইপের অনুপাত লম্বা ইস্টু খাটো সমান 3:1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আসো মানুষের প্রতি সহানুভূতিশীল হই।